আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি, তা হলো বিকালের নাস্তা। এই নাস্তাটা অতিরিক্ত তেলের ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। শুরুতেই বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এক টেবিল চামচ ইস্ট মশলা দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ আমি এখানে সাদা সয়াবিন তেল নিয়েছি, সেই তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এমনভাবে মেশাতে হবে যেন আটার সাথে তেল ভালো করে মিশে যায়। যখন আমি হাতে দলা বেঁধে দেখব যে দলা হচ্ছে, তার মানে আমার এখানে তেল মিশে গেছে। তো এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিলাম। পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। তারপর একটা নর্মাল রুটি বানাতে যে ডো তৈরি করা হয় সেই ডোর মতো তৈরি করব। পানিটা কোনো মাপ মতো নেওয়া যাবে না, তাই আমি মাপ বললাম না। আমি 1 কাপ পরিমাণে এখানে পানি নিয়েছিলাম, সেই পানি থেকে অল্প অল্প করে দিয়েছি। আমার এখানে পুরো পানি লাগে নাই। ভালো করে হাতে প্রেস করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন সফট হয়েছে। তারপর উপরে আমি অল্প পরিমাণে একটু তেল নিয়ে উপরে ব্রাশ করে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে আমি আবার একটা আলু কুচি করে রেখেছিলাম। আমি এখানে হ্যান্ড কাটার দিয়ে আলুগুলো কুচি করেছি। তারপর অর্ধেক গাজর কুচি করে রেখেছিলাম এবং একটা টমেটো আমি ঠিক সেইভাবেই কুচি করে রেখেছিলাম। তো সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর কয়েকটা মরিচ কুচি করে রেখেছি, তাও দিয়ে দিলাম। আমি এখানে পুঁই শাক পাতা কয়েকটা কুচি করে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তা আমি এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম। সবগুলো একসাথে করে মেশাবো। ভালো করে মেশাতে হবে যেন ডিম আর সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো দেখতেই পারছেন আমার মেশানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা পাতিল চুলায় বসিয়ে রেখেছিলাম। পাতিলটা যখন হালকা গরম হয়ে আসে তখন আমি এইখানে 3 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা কালার চলে আসে তখন আমি যেই উপকরণগুলো তৈরি করে রেখেছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর ফিরে আসলাম, এসে আবার নাড়তে থাকবো। যতক্ষণ না হয়েছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার পুরটা ভালো করে হয়ে গেছে। তো এদিকে আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোর মধ্যে ফিরে আসলাম। এসে ডোটাকে ভালো করে আবার মথে নেব। পিঁড়িতে নিয়ে এখন একটু ভালো করে মথে নিয়ে একটা রোলের মতো তৈরি করে নেব। তারপর একটা চাকুর সাহায্যে আমি 3 ভাগ করে কেটে নিলাম। বাকিগুলো আমি যে বাটিতে ডোটা ছিল সেই বাটিতে আবার ঢেকে রেখে দিলাম। এখন আমি এটা রুটির মতো তৈরি করে নেব। উপরে একটু আটা দিয়ে দিলাম যেন হাতে না লেগে যায়।
তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা বেশি পাতলাও না এবং বেশি মোটাও না। তো একটা ঢাকনা বা মুখার সাহায্যে আমি কেটে নেব। তারপর আমি 1 চামচ করে পুরগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ বা 2 চামচ আপনারা যতটুকুই নিতে পারেন। পুলি পিঠার মতো এখন ভাজ দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি। পুলি পিঠা যেভাবে ভাজ দেয় ঠিক সেভাবে ভাজ দিচ্ছি। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিলাম। এই ডিজাইনটা করার ইচ্ছা হলেও করতে পারেন, না করতেও পারেন। তো আমি একটা প্রথমে করলাম এবং দ্বিতীয়টাও করে দেখাচ্ছি। তো আবার ভাঁজ দিয়ে নিলাম। হাতের সাহায্যে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। তো এইভাবে করে এখন আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। তো অন্যদিকে আমি একটা চুলায় পাতিল বসিয়েছিলাম, সেখানে হালকা পরিমাণে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম যেন লেগে না যায়। পাতিলটা গরম হওয়ার পরে চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর আমি সেই নাস্তাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ফিরে এসে আবার উল্টাই দিলাম। তা আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো হয়ে গেছে আমার দোনো পাটে। এখন আমি যেই সাইডেরগুলো কাঁচা রয়েছে ওই সাইডগুলো এখন আবার বসিয়ে দিলাম। তো 20 থেকে 30 সেকেন্ড পর আমার পুরোপুরি হয়ে গেছে। তা আমি এখন নামিয়ে নেব। তো মাশাআল্লাহ দিলে দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে। পাউরুটি যেভাবে খেতে মজা লাগে ঠিক সেরকমই হয়েছে ইস্টে দেওয়ার কারণে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।